আচ্ছা, লবণ বা সল্টের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটায়নের যে মোট চার্জ আছে, ক্যাটায়ন, তো ক্যাটায়নের মোট চার্জ হচ্ছে এই যে তুল্য সংখ্যা হয়। যেমন একটা এক্সাম্পল দেই, সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম সালফেটের তুল্য সংখ্যা কত হবে বলো? নিয়ে আচ্ছা, সোডিয়াম সালফেট হ্যাঁ এটা একটা মোট লবণ। চার্জ শূন্য। সোডিয়াম শূন্য। সালফেট, না না, জারণ সংখ্যা বলিনি, জারণ সংখ্যা জিরো, বাট আমি তুল্য সংখ্যা বলতেছি। কি বলছি? লবণের তুল্য ও সংখ্যা হবে কি আচ্ছা আচ্ছা। ক্যাটায়নের মোট চার্জ। ক্যাটায়নের মোট চার্জ, তাহলে এখানে ক্যাটায়ন কি ও আছে? টু টু প্লাস। সোডিয়াম টু প্লাস, প্লাস টু প্লাস। টু সোডিয়াম প্লাস। সোডিয়াম টু প্লাস তো হয় না, তো সোডিয়াম প্লাস হয়। হ্যাঁ, তাহলে যেহেতু দুইটা আছে, দ্যাটস তো এখানে মোট চার্জ হচ্ছে দুই। সো তুল্য সংখ্যা দুই, বুঝছো? হুম। ও So, আমি পজিটিভ নেগেটিভ নেই তুল্য সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, তুল্য সংখ্যাটা হচ্ছে জাস্ট এ নাম্বার। তুল্য সংখ্যা ইজ জাস্ট এ নাম্বার, বাট জারণ সংখ্যা পজিটিভ হুম হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। এটা একটা এমসিকিউ। হুম ওকে হুম ওকে। ফেরাস সালফেট যখন লবণ হিসেবে কাজ করে, তখন এখানে তাহলে তুল্য সংখ্যা কত হবে বলো? হুম। ফেরাস সালফেটের তাহলে অবশ্যই তিন, দুই না, দুই। Fe2+, তার মানে দুই। আবারও বলতেছি, ফেরাস সালফেট যখন কি হিসেবে কাজ করে? লবণ। কি হিসেবে কাজ করে? লবণ। লবণ এটা হিসেবে। লবণ ছাড়া অন্য হিসাবে কাজ করা সম্ভব? জি, এটা এখন দেখাবো। ধরো জারণ বিজারণ বিক্রিয়ায়, কি বিক্রিয়ায়? জারণ বিজারণ বিক্রিয়ায়। তো জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলা ইলেকট্রন আদান প্রদান হয়, হ্যাঁ, আদান প্রদানকৃত ইলেকট্রন, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, তো নাম্বার অফ ইলেকট্রন, হ্যাঁ, যতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়, সেটা হচ্ছে হুম আহ জারণ বিজারণ বিক্রিয়ায় সেটা হবে তুল্য সংখ্যা। মনে করো কোন একটা বিক্রিয়ায় FeSO4 আছে, ওকে, তো হুম FeSO4 পরে বিক্রিয়া করার পরে তৈরি করলো Fe2SO4 3। ওকে, আগে ছিল FeSO4, বিক্রিয়ার পরে কি তৈরি করলো? Fe2SO4 3। ওকে, তাহলে এখানে খেয়াল করো, এখানে তো সালফেট কমন, সো সালফেটটা আমরা চিন্তা করবো না, আমরা শুধু Fe টা নিয়ে চিন্তা করবো। তাহলে এখানে আছে কি Fe2+, রাইট? FeSO4 এ Fe2+, হুম আর বিক্রিয়ার পরে তাহলে Fe2SO4 3, এখানে কি আছে? Fe3+, বুঝছো? হুম হুম, হ্যাঁ বুঝছি। তাহলে একটু বলো তো, এই Fe2+ থেকে Fe3+ হওয়ার জন্য আসলে কি করতে হবে? Fe2+ এর কয়টা? একটা ইলেকট্রন ছাড়া লাগবে। ভেরি গুড, তাহলে একটা ইলেকট্রন ছাড়তে হবে। সো Fe2+ মাইনাস একটা ইলেকট্রন। সো এই বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো? ত্যাগ হয়েছে, ইলেকট্রন ত্যাগ হয়েছে একটা। কয়টা? একটা, তাই না? একটা। একটা, একটা ত্যাগ হয়েছে। সো FeSO4 এ এখানে তুল্য সংখ্যা হচ্ছে 1, বুঝছো? হুম তার মানে FeSO4 যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলতো? জারক হয় না বিজারক হয়? হুম, হুম। ত্যাগ করলে জারণ হয়। ত্যাগ করলে জারণ হয় এবং ওইটা হয় বিজারক। হ্যাঁ, তাহলে হুম, FeSO4 হচ্ছে একটা বিজারক। কি বিজারক? যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, FeSO4 এর অবশ্যই জারণ হয়েছে, আর যা জারণ হয় সেটাই হচ্ছে বিজারক। ওকে, হুম, তাহলে আমি বুঝছি। যখন বলবো যে FeSO4 যখন বিজারক হিসেবে কাজ করে বা জারণ বিজারণ বিক্রিয়া, FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1। হুম, হুম, হ্যাঁ, যখন FeSO4 বিজারক হিসেবে কাজ করে তখন তুল্য সংখ্যা কত? হুম, 1। ওয়ান। বাট লবণ হিসেবে কাজ করলে তখন তুল্য সংখ্যা কত? টু। 2। এই তো, তো এগুলো একটু মাথায় থাকবে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই যে চার্টটা দেয়া আছে, এই চার্টটা হচ্ছে একটু মুখস্থ রাখবা। হ্যাঁ, এগুলো একটু মনে রাখলে তাহলে হচ্ছে তোমার জন্য আহ এই সমতাকরণ করাগুলা খুব ইজি হয়ে যাবে। যেমন KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। কত? পাঁচ। 5। K2Cr27, পটাশিয়াম ডাইক্রোমেট, তুল্য সংখ্যা কত? ছয়। 6। হ্যাঁ, এরকম করে H2O2 কত? 2।
কপার সালফেট কত 1, ফেরাস সালফেট কত 1, H2S হাইড্রোজেন সালফাইড কত 2, H2C2O4 কত 2, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 কত 1, পটাশিয়াম আয়োডাইড কত 1। হ্যাঁ, তারপরে এই যে বলছিলাম ধাতুগুলার ক্ষেত্রে কি বলছিলাম যে তাদের যোজনী সমান, যেমন সোডিয়াম 1, ক্যালসিয়াম 2, জিঙ্ক 2। তারপরে লবণের কথা বলছিলাম, ক্যাটায়নে মোট চার্জ, এই যে সোডিয়াম ক্লোরাইড 1, এখানে সোডিয়াম প্লাস আছে, ক্যালসিয়াম 2 প্লাস, সো 2। বুঝতে পারতেছো? জি বুঝতেছি। তো এরকম আর কি। আর অ্যাসিড গুলার ক্ষেত্রে যতগুলা H প্লাস দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন হাইড্রোক্লোরিক একটা H প্লাস দেয়, দ্যাটস ওয়াই 1, H2SO4 দুইটা H প্লাস দেয়, দ্যাটস ওয়াই 2, H3PO4 তিনটা H প্লাস দেয়, দ্যাটস ওয়াই 3। বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এখান থেকে হচ্ছে এগুলো একটু মাথায় রাখবো, কেমন? ভাই অ্যাসিডেরটা মাথায় রাখলেই তো হয়েছে, তাই না? অন্যগুলো তো লজিক দিয়ে বুঝতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যগুলা লজিক দিয়ে বোঝা যাবে, তবে একটু মাথায় রাখতে পারলে খুব দ্রুত হয়ে যাবে। যেমন তুমি এখানে ইচ্ছা করলে KMnO4 এর তুল্য সংখ্যা 5 কিভাবে সেটা তুমি বের করতে পারবা, কিন্তু তুমি যদি একটু মুখস্থ রাখো তাহলে তোমার জন্য ভালো হয় না? জি জি। আর আচ্ছা ভাই, এগুলা ফেরাস সালফেট এখানে 1 2 যে লেখা, বা কপার সালফেট 1 লেখা, এটা তো মানে লবণ হইলে 2 হবে, তাই না? জি জি জি, ফেরাস এগুলো সালফেট, আসলে কপার এগুলো আসলে সালফেটও তো লবণ হলে 2 হবে। হ্যাঁ, কিন্তু তুমি জাস্ট এটা মাথায় রাখো যে এই তোমাদের চ্যাপ্টারে এইখানে লবণ হিসেবে কখনোই ব্যবহার করে নাই, এখানে হচ্ছে জারণ, আচ্ছা জারক বিজারক হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, সো ওইগুলা নিয়ে আচ্ছা আসলে চিন্তা করার দরকার নাই, আমি ওইটা অ্যাডিশনালি তোমাকে একটু পড়াই দিছি জাস্ট জানার জন্য। তুমি এটাই মনে রাখবা যে যেহেতু ও এই আচ্ছা, ঠিক আছে চ্যাপ্টারটা তাহলে জারণ ভাই। বিজ্ঞান, সো 1 মনে রাখবো, ফেরাস সালফেট 1, কপার সালফেট 1। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু জাস্ট দেখাই দেই যে তাহলে মনে থাকবে KMnO4 এর তুল্য সংখ্যা কত 5, কত 5। আচ্ছা, এটা আসলে কিভাবে হুম, হয় এটা একটু বলে দেই। গত ক্লাসে একটা চার্ট পড়াইছিলাম না, যে আহ গত ক্লাসে একটা চার্ট পড়াইলাম যে বিক্রিয়ার, এই যে এটা বলছিলাম না যে হুম। বিক্রিয়ার পরে এদের অবস্থাটা কেমন হয়, যেমন KMnO4, এই যে এটা দেখা 1 নাম্বার KMnO4। তাহলে KMnO4 বিক্রিয়ার পরে গিয়ে কি হয়? অম্লীয়, অ্যাসিডিক। KMnO4, হ্যাঁ KMnO4 অম্লীয়, বিক্রিয়ার পরে কি অবস্থা হয়? Mn2 প্লাস হয় না? হ্যাঁ হ্যাঁ। বিক্রিয়ার পর অবস্থাটা কি Mn2 প্লাস হয়? এই যে দেখো KMnO4 বিক্রিয়ার পরে কি হয়? Mn2 প্লাস হয়। আর KMnO4 এ ম্যাঙ্গানিজের 5টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এক্স্যাক্টলি। তো এই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 5, বুঝছো? জি বুঝছি। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে H2C2O4, H2C2O4 এর এইখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় দেখো তো? 2টা। কয়টা? ক্লাস করছি। না না না, 2টা। H2C2O4 কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়? 2টা। নিয়ে কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। সো এই জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে। জি ভাইয়া। সো এই চারটা একটু মাথায় রাখবা, কেমন? জি। আচ্ছা, আমাকে একটু বলো তো, K2Cr2O7 তুল্য সংখ্যা কত? এটা লেখা আছে 6। 6। আচ্ছা, কিভাবে 6 হয়েছে এটা বলতে পারবা? আদান প্রদান করে 6 হয়েছে, এইটুক জানি, কিভাবে হ্যাঁ, এক্স্যাক্টলি সেটা জানি না। এই যে যেটা বললাম, বলো তো K2Cr2O7 থেকে বিক্রিয়ার পরে কি হয়, ক্রোমিয়ামের অবস্থাটা কেমন হয়? এই যে ও আচ্ছা 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 আচ্ছা। কি হয়? ক্রোমিয়ামের অবস্থাটা, ক্রোমিয়াম 3 প্লাস হয়ে যায়। রাইট, ক্রোমিয়াম ছিল। হ্যাঁ, এটা হয়ে যায় 2Cr3 প্লাস, তাই না? যেহেতু ক্রোমিয়াম 2টা আছে, সো 2টা ক্রোমিয়াম 3 প্লাস হয়, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু ও খেয়াল করে। টোটাল, আচ্ছা এখানে জাস্ট ক্রোমিয়ামের কি হচ্ছে সেটা দেখা লাগবে না, একেবারে টোটাল 2টা ক্রোমিয়াম থাকলে
জি দুইটা ক্রোমিয়ামের টোটাল 6টা, ওইটা হিসাব রাখতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ একটা ক্রোমিয়ামের দেখলে হবে না। জি বুঝছো। জি। সিমিলারলি এটাও H2C2O4 বিক্রিয়ার পরে কি হয়ে যায় বলতে পারবা? উম, কার্বন ও ডাইঅক্সাইড। এটা তো একটু আগে দেখলাম। কার্বন ডাইঅক্সাইড, এবং হ্যাঁ। এখানে যেহেতু দুইটা আছে সো এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে H2C2O4 এখানে কার্বনের জারণ সংখ্যা কত হয়? জারণ সংখ্যা কার্বনের জারণ সংখ্যা উম, হ্যাঁ H2C2O4 এ কার্বনের জারণ সংখ্যা কত হয়? আচ্ছা এখানে ছিল 2 8 6 ছয় 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 থেকে কার্বনের ভাই আমি কনফিউজড। জারণ সংখ্যা তো 6। 6 না তো, 3 প্লাস এখানে 3 হচ্ছে প্লাস 3 প্লাস +2, এখানে হচ্ছে -8, সো এখানে অবশ্যই কত হওয়া লাগবে? 6 হওয়া লাগবে। সো এখানে হ্যাঁ +3। +6, কিন্তু এখানে কার্বন তো বলছি, তা 2 দিয়ে ভাগ, +3। আর এখানে কত হয় হ্যাঁ। কার্বনের? +4, হুম, কারণ অক্সিজেন হ্যাঁ হচ্ছে -4, তাহলে কার্বন ডেফিনেটলি +4 হওয়া লাগবে, কারণ হ্যাঁ। টোটাল জারণ সংখ্যা 0। ওর 6 ছিল আর 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। না, এখানে ছিল +3, বিক্রিয়ার পরে হয়ে যায় +4, ডিফারেন্স কত? 1। তো একটা ইলেকট্রন ত্যাগ হয়, একটা H2C2O4 থেকে। কিন্তু কার্বন টোটাল 2টা না, এক্স্যাক্টলি, এটার মানে জন্য মানে কার্বন যেহেতু 2টা এই জন্য, মানে আগেরটা যেমন ক্রোমিয়াম হিসাব করলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ আহ, হ্যাঁ বুঝছি। এই তো, তাহলে তুল্য সংখ্যাগুলো একটু পারা যাবে, হ্যাঁ। হ্যাঁ পারা যায়। আচ্ছা, তাহলে কয়েকটা তুল্য সংখ্যা একটু মাথায় রাখো তো, এই যে এগুলা আমি একটু লাল দাগ দিচ্ছি। এই যে KMnO4 কত? KMnO4 তুল্য সংখ্যা কত? 5 K2Cr27, 6 FeSO4, 1 পটাশিয়াম আয়োডাইড, 1 হ্যাঁ, আর H2C2O4। 2। আচ্ছা, এগুলো আপাতত মাথায় রাখো, আমি হচ্ছে কিছু এই যে এই ইলেকট্রন আয়ন পদ্ধতি সমতাকরণ গুলা করবো। ওকে, হুম। ওকে। জি। দেখো প্রশ্নটা দেখো, 1 নাম্বার প্রশ্নটা কি বলছে? লঘু H2SO4 যুক্ত KMnO4 দ্রবণ দ্বারা FeSO4 জারিত হয়। হ্যাঁ, আচ্ছা, জারণ বিজারণ, জারিত বিজারিত, এগুলো মনে আছে? জারক বিজারক। হ্যাঁ ভাইয়া মনে আছে মোটামুটি। আচ্ছা, জারক কি হয় বলতো? জারক, জারক কারা? আহ, যারা হচ্ছে যারা হচ্ছে অন্য ইলেকট্রন কেড়ে নেয়, আচ্ছা, যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, রাইট, হ্যাঁ। মানে জারক, নিজে যারা বিজারিত হয় আর কি, সোজা কথা। রাইট, ঠিক আছে, ভেরি গুড। জারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে আর নিজেরা কি হয়? বিজারিত হয়, তাই তো? জি। আচ্ছা, বিজারিত হয়। আর বিজারক কি হয়? বিজারক হচ্ছে উল্টা, যে দিয়ে দেয় জারিত আর হয়, নিজে জারিত হয়। ইলেকট্রন ত্যাগ করে। ওকে, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। তাহলে এখানে দাও তো, FeSO4 জারিত হয় বলছে, তাহলে FeSO4 কি? বিজারক। বিজারক।
আর KMnO4 দ্বারা যেহেতু জারিত হয় তাহলে KMnO4 কি হবে? জারক। জারক। ওকে, ফেরাস সালফেট বিজারক। এগুলো এমসিকিউ তে আছে, বুঝছো? যে নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক। পারা যাবে না? হ্যাঁ পারবো ভাই। আচ্ছা, হ্যাঁ পারবো। ওকে, তাহলে একটু খেয়াল করো, লৌহ সালফিউরিক অ্যাসিড যুক্ত KMnO4 দ্রবণ দ্বারা FeSO4 জারিত হয়েছে। তো আমি একটু বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা হচ্ছে কি, KMnO4 প্লাস এর মধ্যে কি যুক্ত করছে, লৌহ সালফিউরিক অ্যাসিড হুম, H2SO4, এর হুম, সাথে কি যুক্ত করছে, ফেরাস সালফেট। আচ্ছা, তো এই যে তিনটা, এই তিনটা কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পরে কি কি তৈরি করবে বলতে পারবা? না ভাই। আচ্ছা, আমি একটু সহজ করে দিই, হ্যাঁ। যদি ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতাম ভেঙে ভেঙে, তাহলে সেটা পারা যেত, হ্যাঁ। তো হুম, ওইটাতে আপাতত যাচ্ছি না, আমি একটু টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই টেকনিকটা একটু ফলো করবো, কেমন? জি। বেসিক্যালি এইখান থেকে ম্যাথ আসে। এই যে টপিকটা পড়াচ্ছি এই টপিক থেকে বেসিক্যালি এই সমতাকরণটা আসে এক লাইনে, হুম, আর এখান থেকে ম্যাথ আসে, আর ম্যাথটা করার জন্য সমতাকরণটা করতে হয়। সো তুমি যদি সমতাকরণটা করতে পারো খুব ইজিলি, তাহলে তুমি ম্যাথও করতে পারবা, তাই না? জি, জি। তো দেখো, আমি একটু টেকনিক দেখিয়ে দিচ্ছি কি কি উৎপন্ন হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে কি আছে, পটাশিয়াম, এইখানে আছে সালফেট। সো হুম, এইখান থেকে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট, K2SO4। সব সময় হুম, এইভাবেই উৎপন্ন হবে। এখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম আছে, এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সো তৈরি করবে পটাশিয়াম সালফেট। ওকে, হুম, হুম, আচ্ছা, এইখানে কি আছে, Mn, ম্যাঙ্গানিজ। এখানে আছে সালফিউরিক অ্যাসিড, সালফেট আছে, হুম, তো বিক্রিয়ার পরে তৈরি করবে ম্যাঙ্গানিজ সালফেট সব সময়। ওকে, হুম, আচ্ছা, হুম, এইখানে আছে অক্সিজেন। এটা মনে রাখবা, KMnO4টা কি ছিল, জারক ছিল না? হুম, জারকের অক্সিজেন সবসময় পানিতে কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়? হুম। তাহলে কিসে কনভার্ট হয়, কিসে? পানিতে। পানিতে। সো অক্সিজেন থাকলেই সেখানে হবে পানি। ওকে, শেষ। তাহলে KMnO4 থেকে এগুলা তৈরি হয়। ওকে, বোঝা বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, তো KMnO4 জারক এটা কেমনে বুঝবো? KMnO4 জারক কিভাবে বুঝবা? হুম, দুই ভাবে বুঝতে পারো। এক হচ্ছে ফেরাস সালফেট এখানে বিজারক, তাহলে KMnO4 হুম, অবশ্যই জারক। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। ওকে, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এটা কি প্রশ্ন বলে দেওয়া থাকবে যে FeSO4 জারিত হয়? জি জি, আচ্ছা। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক কোনটা জানো? এই যে এটা, এটা হচ্ছে আরেকটা টেকনিক। এই যে এখানে আছে KMnO4, KMnO4 বিক্রিয়ার পরে কি হয়, Mn2 প্লাস হয়, তাই না? হুম, তো এখানে থাকে ম্যাঙ্গানিজ 7+7, এখানে হয়ে যায় +2, তাহলে কি জারণ সংখ্যা কমে যায় না? হুম, তো তার মানে হচ্ছে এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, আর ইলেকট্রন যে গ্রহণ করে সে হচ্ছে জারক। এই, হুম, তার মানে এভাবে মনে রাখতে পারো, জারণ সংখ্যা কমে গেলে জারক হয়। ওকে, হুম, তো অনেকভাবেই জানা যায়। ওকে, তাহলে খেয়াল হুম। করো, কোথাও যদি KMnO4 দেখো, সালফিউরিক অ্যাসিড দেখো, তাহলে চোখ বন্ধ করে এই তিনটা জিনিস উৎপন্ন হবে। ক্লিয়ার? K2SO4, MnSO4, পানি। একবার বলে ফেলো। K2SO4 MnSO4 পানি, হ্যাঁ। জি, এবার খেয়াল করো, এখানে আর বাকি আছে কি, FeSO4। মনে রাখবা, FeSO4 থেকে সবসময় তৈরি হয় Fe2SO4 3। কি তৈরি হয়? হুম, Fe2SO4 3, হ্যাঁ। বুঝছো কি কি তৈরি হবে? জি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এই যে এইটা এটা একটু বলো তো, এখানে কি লিখছে? লঘু H2SO4 যুক্ত KMnO4 দ্রবণে আহ, অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া জারণ বিজারণ টাইট্রেশন। রাইট, তাহলে একটু খেয়াল করো, আমি তো জানি, তাহলে এখানে বিক্রিয়া কার কার, কে MnO4 হুম, প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হুম, H2C2O4, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু চোখ বন্ধ করে বলে ফেলো তো, KMnO4টা কি জারক না বিজারক? KMnO4
অবশ্যই জারক। জারক, তাহলে বিজারক। H2CO4 কি? বিজারক। হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু বলো এখানে কি কি তৈরি হবে? KMnO4 থেকে কি কি তৈরি হবে? KMnO4 থেকে K2SO4 হবেই। K2SO4, Mn Mn কি SO4 হবে? MnSO4 হবে। তারপর MnSO4, পানিও হবে। জি। পানিও আর হবেই হবে। আর H2CO4 লাস্ট থেকে তো তৈরি হয় বুঝার কার্বন ডাইঅক্সাইড। এটা মাথায় রাখবা। H2CO4 অক্সালিক অ্যাসিড থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। পারা যাবে না? হ্যাঁ, পারবো পারবো। এই যে লাস্টেরটা, তাহলে লাস্টেরটা কি হবে বলো তো? KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2O2, তাহলে এখানে কি কি তৈরি হবে বলো? এখানে আহ ওই একই MnSO4 K2SO4, তারপর H2O2 এর বদলে যেটা হয় সেটা পানি। হ্যাঁ, H2O2 থেকে অক্সিজেন তৈরি হয়। বুঝতে পারবে, তার মানে ভাই কয়েকটা ফিক্সড রিঅ্যাকশনই আছে, এগুলা মনে রাখলেই এক্স্যাক্টলি, হবে। জি। এগুলা প্র্যাকটিস করলে দেখবা তুমি, মানে এগুলা যদি পারো তাহলে দেখবা এরপরে যদি নতুন কোনোটা দেয়ও তারপরে সেটাও পারবা। মানে একই থিমই তো থাকবে, একই, K2SO4 MnSO4 সেম, পানি, আর ওইটার বদলে যেটা সেটা। জি। পারা যাবে। জি। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করে দেখো এইখানে কি আছে, 2 নম্বর বিক্রিয়াটা। তাহলে এখানে কার কার বিক্রিয়া? K2 H2SO4। Cr27 প্লাস H2SO4 প্লাস FeSO4, তাই না? আচ্ছা, আমাকে বলো তাহলে FeSO4 থেকে কি তৈরি হবে, এটা বলো, বলে ফেলো। FeSO4 থেকে FeSO4 থেকে কি কি তৈরি হবে? FeSO4 থেকে FeSO4 থেকে Fe2SO4 3। ভেরি গুড, তার মানে এটা তো আমি আগে থেকে জানি, Fe2SO4 3। আচ্ছা, এবার খেয়াল করো এখানে কি আছে, পটাশিয়াম, এখানে আছে কি সালফিউরিক অ্যাসিড, তাহলে কি তৈরি হবে? K2SO4। ভেরি গুড, K2SO4। এখানে কি আছে? ক্রোমিয়াম আছে, এখানে সালফেট আছে, তাহলে এখানে তৈরি হবে ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 3। ওকে। হ্যাঁ। আর এইখানে কি আছে? অক্সিজেন, তাহলে অক্সিজেন থেকে কি তৈরি হবে? জারকের অক্সিজেন কিসে পরিণত হয়? জারকের অক্সিজেন। জি, একটু আগে বললাম, পানি 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 পানি। পানি। এই যে পানি, বুঝছো? আচ্ছা, Cr2SO4 3 টা কেমনে আসছে এটা বুঝি নেবে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমি বললাম তো, এটা একটা টেকনিক। হ্যাঁ, এখানে একটু বলে দেই, এখানে ক্রোমিয়াম আছে যেহেতু, তো এইখানে আসলে ক্রোমিয়াম যে আছে, এই ক্রোমিয়ামটা আছে ক্রোমিয়াম 3+ হিসেবে, এটা তো বুঝছো? ও বুঝছি, এই তুল্য সংখ্যা ট্যাকটিক্স। হ্যাঁ, ক্রোমিয়াম। আর এইখানে আছে কি সালফেট আছে না, SO4 2-, সো এরা বিক্রিয়া করার পরে কি তৈরি করবে বলো? Cr SO4। আর তুল্য সংখ্যা বা জারণ সংখ্যা এগুলো কি চেঞ্জ হয়ে যায়, সো এই যে 2 আইসা পরে এখানে Cr2 এর 3 চলে যায় এখানে, Cr2SO4 3। বুঝছো? হুম হুম। না ভাই, আচ্ছা, ইয়ে তো সমানই আছে। জি। মানে ওটা 3+ তো 3+ই আছে, মানে ইলেকট্রন তো আদান প্রদান। হ্যাঁ হ্যাঁ, মানে আহ, এটা বলতেছি যে এখানে Cr3+ আর এখানে হচ্ছে সালফেট, তো এরা বিক্রিয়া করে তৈরি করে Cr2SO4 3, এটা বলতেছি। মানে এই যে এরকম সোডিয়াম প্লাস আর হচ্ছে SO4 2- বিক্রিয়া করলো মনে করো, তাহলে কি তৈরি করে? ভাই সেটা বুঝছি, মানে এই বিক্রিয়াটা আমি তো দেখে ধরতে পারবো না, এটা তো মনে রাখা লাগবে তাই না? কোনটা? এই যে Cr2SO4 3 যে আসবে, হ্যাঁ, এটা তো আমি ধরতে পারবো না। এটা এটা তো ওই যে বললাম যে এটা একটা টেকনিক, এই টেকনিক দিয়ে আপাতত মনে রাখতে হবে। তুমি ভেঙে তবে ভেঙে যদি টেকনিকটা আমি বুঝতেছি না, টেকনিকটা, কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা টেকনিকটা বুঝতেছো না? আচ্ছা, না মানে টেকনিক কিভাবে কাজে আসলো এখানে সেটা বুঝি নাই। এই যে টেকনিকটা দেখো, এতক্ষণ বুঝছি। এই যে এইখানে কি আছে ম্যাঙ্গানিজ, এখানে কি আছে সালফেট, হুম তো এরা বিক্রিয়া করার পরে কি তৈরি করছে? ম্যাঙ্গানিজ সালফেট। ওকে। হুম। সিমিলারলি এখানে আছে ক্রোমিয়াম, এখানে আছে সালফেট, সো এরা তৈরি করবে ক্রোমিয়াম সালফেট। এই
আচ্ছা, তারপর কোথাও ম্যাঙ্গানিজ কনফিউশন থাকলে সালফেট। বলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বুঝছি ভাই, মানে তুল্য সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার পরিবর্তন না হয়ে এটা হবে, মানে ক্রোমিয়ামের ক্ষেত্রে পরিবর্তন হয় না আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, এই কারণে আমার কনফিউশনটা। না ম্যাঙ্গানিজের ক্ষেত্রে পরিবর্তন হলো কিভাবে? ওই যে ম্যাঙ্গানিজের 5 ছিল 2 হয়ে গেছে এখানে। 7 ছিল 2 হয়ে গেছে। হুম হুম হুম। এইখানেও চেঞ্জ হবে ভাইয়া, এইখানেও চেঞ্জ হবে। এখানে খেয়াল করে দেখো, এখানে আসলে কি আছে বলো তো? এগুলা তো একদম ডিটেলসে দেখাচ্ছি না। Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বলো তো এখানে? আচ্ছা আচ্ছা, 14 16, 14 আর 16 থাকলে, ও 14 16 না তো, ক্রোমিয়ামের 14 জারণ থেকে সংখ্যা 12 এখানে প্লাস 8। 6। হ্যাঁ, 14 থেকে 2 বাদ যাবে। এখানে তো -14, এখানে তো +2, সো আচ্ছা -12। তো এটার হওয়া লাগবে কত? +12। তো আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। যেহেতু ক্রোমিয়াম Cr2 এর জন্য +12 হবে আর ক্রোমিয়ামের জন্য হবে +6। এটা বিক্রিয়ার পরে আচ্ছা। হয়ে যায় Cr3+, বুঝছো? ও হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন এখন পার্থক্য বুঝছি ভাই। তা তুল্য সংখ্যা এখানে জি। হচ্ছে 2, 2টা থেকে কমছে তো। হুম। তুল্য সংখ্যা কত, কনফিউজ হয়ে গেলাম, তুল্য সংখ্যা কত এখানে? এখানে 6, কারণ এখানে ছিল কত দেখো +6, এখানে হচ্ছে কত +3 হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি এটা বুঝছি ভাই। +6, এটা +3, সো 3টা ইলেকট্রন ছাড়বে। আর এখানে যেহেতু 2 আছে, সো 2 দিয়ে গুণ হবে, সো টোটাল হয় 6টা, সো 6। হ্যাঁ বুঝছি বুঝছি। বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই। ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে বলো এখানে কি কি তৈরি হবে? এই যে এটা K2 Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস, এখানে কি বলছে পড়ো তো, কি বলছে? বলো কি বলছে এখানে, এখানে হচ্ছে সি প্রশ্নটা কে পড়ো। টু সিআর টু ও7 দ্রবণে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় চারণ বিজারণ টাইট্রেশন। আচ্ছা, অক্সালিক অ্যাসিড সংকেত কি? H2C2O4। ভেরি গুড, তাহলে H2C2O4, H2C2O4। তাহলে একটু আমাকে বলে ফেলো যে K2Cr2O7 থেকে কি তৈরি হবে? K2SO4 হবে। জি। তারপর K2Cr2SO4 হবে। SO4 Cr2SO4 3। 3। আর আর পানি হবে, পানি পানি হবে। হবে। আচ্ছা, আর H2C2O4 থেকে কি তৈরি হবে? H2SO4 থেকে সম্ভবত কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, এই তো পাইরে গেছো, শেষ। দেখছো? তো বিষয়টা হচ্ছে তুমি টেকনিকটা যদি ফলো করো তাহলে এখানে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়ায় তুমি উৎপাদ কি কি তৈরি হবে, প্রোডাক্ট কি কি তৈরি হবে সেটা তুমি বের করতে পারবা। ওকে? আচ্ছা ভাই, এটা তো টেকনিক, নরমাল মেথড কি ভাইয়া? নরমাল মানে মেথড এখন করাইতে গেলে আর একটু সময় লাগবে, ওইটা আমি পরে দেখাই দিই। আচ্ছা ভাই, মানে পরীক্ষার ধরেন এটা আহ, কি বলি, কলেজের মানে কি বলি, মানে রিটেন পরীক্ষা আসছে, তখন কি শর্টকাটে রিয়াকশন দেখাই দিলেই হবে? না, রিটেনে আসলে রিটেনে কিভাবে করতে হবে ওইটাও দেখাই দিব। আচ্ছা ভাই। হ্যাঁ, তোমার প্রথমত, ও আচ্ছা, এটা অ্যান্সার বুঝে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রশ্নটা এইভাবে থাকতে পারে, এই যে রিটেনেও এইভাবে আসতে পারে। কি বলছে? লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত KMnO4 দ্রবণে, দ্রবণ দ্বারা FeSO4 জারিত হয়, 1 নাম্বার যেটা। হুম তো তোমাকে এটুকুই সি নাম্বারে প্রশ্ন করছে। হুম তাহলে তোমার কিন্তু প্রথমত এই বিক্রিয়াটা লিখতেই হবে, এই 1 নাম্বার বিক্রিয়াটা ওরা কিন্তু কমপ্লিট হুম করে দিবে না, তোমাকে লিখতেই হবে, বুঝছো? হুম। তো তুমি কিভাবে লিখবা? তো এটার জন্য এই টেকনিকটা মেনে আগে বিক্রিয়াটা তোমার লিখতে হবে, এরপর তোমার সমতা করতে হবে, বুঝছো? বুঝছি। তোমাকে যাই করতে বলুক না কেন তোমার বিক্রিয়াটা লিখতেই হবে। আবার তোমার ভাগ্য ভালো হুম। থাকলে ওরা বিক্রিয়াটা লিখে দিতে পারে।
বুঝছো? সাধারণত কি থাকে ভাই বেশি? করে দেয়া থাকে। আচ্ছা, নাহলে পারবে কেমনে মানুষ? মানে টেকনিক তো অফিসিয়াল না, ওটা তো আনঅফিসিয়াল। না, এটা আসলে ওটা যদি আনঅফিসিয়াল না। বলি হ্যাঁ, আমি একটু বলি, আমি যে টেকনিক গুলাই করছি এটা কোনো উদ্ভট টেকনিক না। বিষয়টা হচ্ছে আমি আসলে করতে করতে মানে এত পরিমাণে এটা আমি প্র্যাকটিস করছি, এত পরিমাণে আমি পড়াইছি, তা আমার এইগুলা দেখলেই না এই জিনিসগুলা কিভাবে হবে এটা আমার মাথায় চলে আসে। নর্মালি দেখো, তোমাকে আমি আচ্ছা, বলি, তোমাকে আমি বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে করে কি তৈরি করবে বলো তো? H2SO4, এই NaCl আর পানি। NaCl আর পানি। তুমি পারলা কিভাবে? জানি অনেকদিন। এটাই, আর কিচ্ছু না। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি এটা আমাকে বলো তো কোন টেকনিকে এটা বিক্রিয়া করছে, তখন তুমি কি বলবা? এইখানে আছে সোডিয়াম, এইখানে আছে ক্লোরিন, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, এখানে আছে OH, এখানে আছে H, মিলে পানি তৈরি করছে, এটাই বলবো না? হ্যাঁ, তো এইটাও, এইখানেও যে ব্যাপারগুলো আছে এখানেও সেম ব্যাপারগুলাই। ঠিক আছে? জি বুঝছি। তো আমরা সামনের দিকে আগাই। জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার পড়া আসলে এখন যেটা পড়বো সেটা, যে আমার সমতা করতে হবে। এই বিক্রিয়াগুলো সমতা করা নাই। তো হুম, সমতা করার করার জন্য আমার হচ্ছে তুল্য সংখ্যার হেল্প লাগবে। বুঝছো? জি তুল্য সংখ্যা, আমার হেল্প লাগবে তুল্য সংখ্যা। জি এখন তুল্য সংখ্যার সাহায্যে আমি হচ্ছে এগুলা সমতা করব। জি আচ্ছা, তাহলে প্রথমে আগে একটা করি, তারপরে বাকিগুলা করতেছি। একটা যদি বোঝো ভালো করে তাহলে দেখবা যে বাকিগুলো এমনি পারতেছে। আচ্ছা, দেখো আমি প্রথমে এটা করব। এইটুকুই দিছে, দিয়ে বললো সমতা করো। ঠিক আছে? নিয়াজ জি KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট বিক্রিয়ার পরে কি কি তৈরি করবে বলো তো? বিক্রিয়ার পরে কি কি তৈরি করবে? বিক্রিয়ার পরে কি কি তৈরি করবে? জি, হ্যাঁ হ্যাঁ। বলো কি কি তৈরি করবে? K2SO4, K2SO4, MnSO4 পানি, আর Fe2SO3। জি, পানি আর Fe2SO4 3। Fe2, তোমার প্রথম হুম, কাজ হচ্ছে এটা। হ্যাঁ, হুম। আচ্ছা, এবার একটু বলো তো, আমরা যেটা করব সেটা হচ্ছে কি তুল্য সংখ্যা দিয়ে এগুলো সমতা করব। তাহলে আমার এখানে KMnO4 এর তুল্য সংখ্যা কত? ভাই এক সেকেন্ড ভাই। হ্যাঁ সরি ভাই। হ্যাঁ, KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 এর তুল্য সংখ্যা KMnO4 এর তুল্য সংখ্যা 5 ধর, কেমনে ভুলে গেলাম এই যে এতবার বললে। KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, আর FeSO4 এর তুল্য হ্যাঁ, সংখ্যা কত? 1। 1। এই দুইটাই আমার লাগবে। ঠিক আছে?
সো KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 5 আর FeSO4 হচ্ছে 1। ঠিক আছে, আমার এই দুইটা জিনিস জানলেই আমি হচ্ছে এই বিক্রিয়াটা সমতা করতে পারবো। ওকে, জি আচ্ছা তাহলে একটু দেখো নিয়মটা কি। নিয়মটা হচ্ছে এই তুল্য সংখ্যাগুলো আমরা এক্সচেঞ্জ করে দিব, অর্থাৎ KMnO4 এর তুল্য এই সংখ্যা দিব। দুইটার মধ্যেই করতেছি কেন? কারণ হচ্ছে এখানে ও এখানে জারক আর অ্যাসিড বিজারক, জারক আর বিজারক এই দুইটার মধ্যেই শুধু পরিবর্তন হবে। এখানে সালফিউরিক অ্যাসিডটা জাস্ট একটা প্রভাবকের মতো কাজ করতেছে। জি 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 সো KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5 আর FeSO4 এর তুল্য সংখ্যা হচ্ছে কত? 1। এই Correct. দুটা এক্সচেঞ্জ করে দিব, অর্থাৎ FeSO4 এর তুল্য সংখ্যা 1 এটা দিব KMnO4 এর সামনে, আর KMnO4 এর তুল্য সংখ্যা 5 এটা দিব ফেরাস সালফেটের সামনে। বুঝছো? হ্যাঁ এরপর এই দুইটার মধ্যে আর হাত দিব না। হাত দিব না মানে হচ্ছে এগুলো আর পরে চেঞ্জ করব না। হ্যাঁ আচ্ছা, এবার কি করবা? বাম পাশ এবং ডান পাশ সমান সমান চিহ্নের লেফট সাইড এবং রাইট সাইডে সমতা করবা। ওকে, হ্যাঁ খেয়াল করো এই পাশে পটাশিয়াম কয়টা আছে লেফট সাইডে, একটা এই পাশে কয়টা ডান পাশে? দুইটা দুইটা। দুইটা তাহলে কি করতে হবে সমতা করার করার জন্য? হাফ দিতে হবে বা দুই দিতে হবে। ভেরি গুড, এখানে হাফ দিতে হবে। এখানে দুই দেওয়া যাবে না, বলছি যে ওয়ান চেঞ্জ করা যাবে না, আচ্ছা, তাহলে এখানে হাফ দিতে হবে। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে খেয়াল করো এখানে ম্যাঙ্গানিজ কয়টা? একটা একটা। এখানে ম্যাঙ্গানিজ কয়টা? একটা ঠিক আছে। আচ্ছা, এখানে অক্সিজেন কয়টা? চারটা জারকের অক্সিজেন কিসে যেন পরিণত হয়? পানিতে। পানি। তাহলে এখানে পানির সামনে 4 দিব, তাহলে 4টা অক্সিজেন হয়ে গেল। বুঝছো? হুম বুঝছি। এবার খেয়াল করো জারক আমার কাজ শেষ, এরপর আমি বিজারকে যাব। সালফিউরিক অ্যাসিড পরে দেখবো, সবার পরে। এখানে আয়রন কয়টা? আয়রন পাঁচটা। আর এইখানে কয়টা? দুইটা। কিভাবে সমতা করবা? 5/2। ভেরি গুড, 5 5 বাই বাই 2 ভেরি গুড, 5/2। আচ্ছা, এরপর দেখো সালফেট যেটা আছে, সালফেট মানে SO4, সালফিউরিক অ্যাসিড যেটা H2, ওইটা অটোমেটিক্যালি মিলে যাবে। কিভাবে খেয়াল করো, এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন কয়টা? জি, আটটা। 8টা। এইখানে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে এর সামনে 4। বুঝছো? হুম। শেষ। আর এটা একটু সালফার তো মাপই নাই, সালফার কি অটোমেটিক মিলে যাবে? অটোমেটিকলি মিলে যাবে। সালফেট, সালফেট নিয়ে চিন্তা করার দরকার আচ্ছা নাই। সালফেট হচ্ছে দর্শক আয়ন এখানে, মানে ওর তুল্য সংখ্যায় কোনো পরিবর্তন না, জারণ সংখ্যার পরিবর্তন হয় না। আচ্ছা, বুঝছো? বুঝছি। হ্যাঁ আচ্ছা, বুঝছি এটা বুঝছি। যেহেতু এই যে এখানে ফ্র্যাকশন আসছে, এই ফ্র্যাকশনটা তুলে দেওয়ার জন্য দুই পাশে, উভয় পাশে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে আলটিমেটলি এখানে কি আসবে? 2KMnO4 প্লাস 8। ফ্যাকশন দূর করা কি নেসেসারি? না, এটা নেসেসারি না, জাস্ট সুন্দর দেখার জন্য আমি করতেছি। বুঝছি। এই, বুঝতেছো? ক্লিয়ার? জি আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে জাস্ট আমি একটু দেখাই দেই। এই যে 1 নম্বর বিক্রিয়াটা দেখো। হ্যাঁ বুঝছি, বাকিগুলোও পারবো। বাকিগুলো পারবা মানে বাকিগুলো এখন করবা তুমি, আমাকে করে দেখাবো একটা, বলবা, আমি দেখবো, আমি লিখবো। জি আজকে আমাদের কাজই এটা, দেখি তোমার মনে আছে কিনা। এটা পারলে ম্যাথ গুলা করতে খুব ইজি হয়। হ্যাঁ বলো, এইখানে কি কি উৎপন্ন হবে, দ্রুত বলে ফেলো। কি 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 উৎপন্ন হবে?
উম, উম, দ্রুত বলো, কি কি উৎপন্ন হবে? তুমি গেছো? এটা হবে K2SO4 K2SO4 K2SO4, তারপর হচ্ছে Cr2SO3 Cr2, Cr2SO43 ভেরি গুড, Cr2SO4 3, তারপর ওয়াটার, ওয়াটার, তারপর তারপর হচ্ছে আহ, আরেকটা হচ্ছে Fe2SO43 না ভেরি গুড, তারপর এখন বলো K2Cr27 এর তুল্য সংখ্যা কত? 6 ভেরি গুড, FeSO4 এর? 1 আচ্ছা, আমাদের কাজ কি, প্রথম কাজ কি? উল্টা অপোজিট FeSO4 এর সামনে 6 বসাবো ভেরি আর গুড। এটার সামনে 1 বসাবো। এরপর কি করবো, বাম পাশ ডান পাশ মিলাবো। বাম পাশে পটাশিয়াম কয়টা? বাম পাশে পটাশিয়াম আছে 2টা, এই ওই পাশে, পাশেও 2টা, ঠিক আছে। আচ্ছা এই পাশে ক্রোমিয়াম, বাম পাশে ক্রোমিয়াম 2টা, ওই পাশে ক্রোমিয়াম 2টা মিলেছে। তারপর অক্সিজেন। অক্সিজেন 7টা, যারা অক্সিজেন পানিতে যায় না, জি, তাহলে এখানে 7। পানিতে মিলানো লাগবে এটা 7। তারপর আর ওই যে এখানে আয়রন, আয়রন, আয়রন আছে 6টা, এর তো সামনে। আয়রনে 3 গুণ করা লাগবে। আচ্ছা, এরপর এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 14টা। তাহলে এখানে 7। শেষ। শেষ। বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আমি একটা লিখি, দ্রুত একটু বলে ফেলবে, হ্যাঁ? আশা করি পারবা। বলো তো এখানে কি কি উৎপন্ন হবে? এইখানে হবে ভাইয়া K2SO4 হবে, জি, তারপর K2SO4 থাকবে, পানি থাকবে, কার্বন ডাই অক্সাইড থাকবে, আর আরেকটা কি থাকবে একটু কনফিউজড, এটা তো করছি একটু আগেই। তাহলে এখানে দেখো, আরেকবার বলো কি হবে। K2SO4 K2SO4, তারপর পানি, কেন ক্রোমিয়াম থেকে কি তৈরি হবে? ক্রোমিয়াম থেকে কি Cr2SO3 ওইটা Cr2SO4 হচ্ছে 3। পানি আর কার্বন ডাই অক্সাইড। জি, এরপর কাজ কি? K2Cr27 এর তুল্য সংখ্যা কত? 6 6 যাবে এখানে। ভাই, এখানে K2C24 এর তুল্য সংখ্যা কত? 2 2 2 এখানে যাবে। এরপর বাম পাশ ডান পাশ মিলাও। তো 2 এখানে দুইটা পটাশিয়াম আছে, ওখানে 2টা ক্রোমিয়াম, এখানে আছে 4টা, না না না, ওখানে এখানে পটাশিয়াম ক্রোমিয়ামের আগে কয়টা? 2 হবে। 4টা, 2 হবে, আর ক্রোমিয়ামের আগেও 2 হবে। ওই ডান সাইডে, জি, ডান সাইডে ক্রোমিয়ামের আগেও 2, হুম, পটাশিয়ামের আগেও 2। তারপর তারপর অক্সিজেন আছে 14টা, 14টা থেকে 7 হবে পানির সামনে। আহ, এখানে 7 কেন হবে? 14 14 হবে না? 14 14 14, সরি সরি। এরপর এখানে আর লাস্টে কার্বন কয়টা? 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। আগে কার্বন, আগে কার্বন মিলাইতে হবে। সরি 12টা, 12টা। কার্বন আছে হচ্ছে 12টা, হুম, এরপর হাইড্রোজেন মিলাও। এই পাশে টোটাল হাইড্রোজেন হাইড্রোজেন, কয়টা? আর এই হাইড্রোজেন আছে 14টা, ও 28টা না? পাশে আছে 12টা, 14, হ্যাঁ 28টা আছে। 28টা। এই পাশে কয়টা আছে? এই পাশে মাত্র 14টা আছে মাত্র। না, 12টা আছে। এখানে 12টা। তাহলে হ্যাঁ 12টা এখানে আছে, আর 28টা হওয়ার জন্য এখানে আর লাগবে কত? 16টা লাগবে না? হ্যাঁ 16টা লাগবে। তাহলে এখানে কত তো দিতে ওইদিকে হবে? 8 দিয়ে গুণ করতে হবে, ভেরি গুড। 8।
এটাই সমতাকৃত বিক্রিয়া, বুঝছো? আচ্ছা, বুঝছি। ওকে। ও অক্সিজেন নিয়ে এখানে ভাবা লাগলো না। না, অক্সিজেন এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, অক্সিজেন মানে জারকের অক্সিজেন নিয়ে তো ভাবছি, কিন্তু হ্যাঁ, বিচারকের অক্সিজেন নিয়ে ভাবতে হবে না। মানে বিজারকের অক্সিজেন নিয়ে ভাবি নাই, বা ভাবতে হবে। অ্যাসিডের সাথে সালফারের সাথে যেটা আছে ওইটা নিয়ে ভাবা লাগবে না। হুম হুম, আচ্ছা, বুঝছি ভাই। বুঝছো? যদি বুঝে জি থাকো ভাই। তাহলে দেখো তো এই যে এগুলা পারা যায় কিনা। 2 নাম্বারটা। হ্যাঁ ভাই, আচ্ছা, পারবো মনে হইতেছে। 2 নাম্বারে এখানে তো একটু বাকি আছে। লিখে নাই, K2SO4 লিখে নাই, যাই হোক। তুমি হচ্ছে এটা দেখো তো পারবা কিনা। এই যে এটা বুঝছো কিনা, লাস্টেরটা। 2K মানে হ্যাঁ ভাই, একই টেকনিকই তো অ্যাপ্লাই হয়েছে। জি, একই টেকনিক। একই টেকনিক, এগুলা পারা যাবে আশা করি। হ্যাঁ, হ্যাঁ ভাই, পারা যাবে। ওকে, এগুলো আশা করি পারবা। বাসে একটু দেখবা। এই যে এটা একটু দেখো, এটা সমতা করো তো। এটা তো সমতা করা নাই, লাস্টেরটা। না, করা আছে। তেমন ভাবে করা নাই। না, করা নাই। এটা করা নাই। এটা সমতা করো তো, লাস্টেরটা। ভাই, কে আই থেকে কি হয় তা তো জানি না ঠিক। কেআই থেকে তৈরি হয় আয়োডিন। এটা এই যে এইখানে দেখো, এই যে এই চারটা পড়তে বলছিলাম, এই যে এই চারটা। এই চারটে এইখানে দেখো, এই যে কেআই 4 নাম্বার। এই যে এই যে কেআই থেকে তৈরি হয় I2। দেখছো? জি জি। এগুলো একটু মাথায় রাখতে হবে। আমি এখানে দাগাই দিয়েছিলাম, তুমি আমার আগের ভিডিওটা একটু দেখো। হ্যাঁ, আমি আপলোড দিস তো, ভিডিওটা একটু দেখো। হ্যাঁ ভাই, খেয়াল আছে, এগুলো পড়তে বলছিলেন। আচ্ছা, তারপরে তাহলে এখানে কি হবে খেয়াল করো। এই যে কেআই থেকে হবে I2। দেখো এই যে কেআই থেকে I2 হয়েছে। ওকে। আর K2CR27 থেকে কি কি তৈরি হয় এটা তো আমরা জানি। হুম, Cr2SO4 K2SO4 হুম, ওয়াটার, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু সমতা করে ফেলো। তাহলে 6, K2CR27 এর কত, 6 না? এটা যাবে কার সামনে? এটা যাবে 6K এর সামনে। হ্যাঁ, এই যে এখানে যাবে 6। আর KI এর কত বলো তো, KI এর তুল্য সংখ্যা কত মনে আছে? এক। এক। তাহলে এটা যাবে এই যে KI এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এটা যাবে কোথায়? এই যে। K2CR2 K2CR27 এর সামনে। ওকে। এরপর বাম হুম, পাশ ডান পাশ মিলাও। হ্যাঁ ভাই, পারবো ভাই। এটা যাবে। আচ্ছা, তাহলে এখানে হুম, খেয়াল করো। এখানে তোমার হচ্ছে আয়োডিন কয়টা আছে খেয়াল করো তো। আয়োডিন হুম, আয়োডিন এখানে কয়টা আছে আয়োডিন? 6টা। তো 6টা। ওখানে 3 দেওয়া লাগবে। ভেরি গুড, এখানে 3 দিতে হবে। এইখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। এখানে ক্রোমিয়াম 2টা, হুম, তাই না? হুম, আর এখানে অক্সিজেন আছে কয়টা? 7টা। জি। তাহলে কোন এখানে 7। হুম, তাহলে এখানে হুম, হাইড্রোজেন আছে কয়টা? 7 দুগুণে 14টা। তাহলে এর সামনে 7। হুম, হুম। এবার পটাশিয়ামটা দেখো তো, পটাশিয়ামটা মিল আছে কিনা। এই পাশে লেফট সাইডে টোটাল পটাশিয়াম কয়টা? লেফট সাইডে টোটাল পটাশিয়াম কয়টা? হুম। লেফট সাইডে বাম পাশে পটাশিয়াম আছে টোটাল 8টা। 8টা। তাহলে এর সামনে দেওয়া লাগবে 4। শেষ। হুম, শেষ। বুঝছো? হ্যাঁ, বুঝছি ভাই। এই দেখো, সালফেট অটোমেটিক্যালি মিলে গেছে। খেয়াল করে দেখো, একটু দেখাই দেই। এই যে সালফিউরিক অ্যাসিডের সামনে 7 আছে, তাহলে 7টা সালফেট না? হুম, আর এইখানেও দেখো, এই যে এইখানে 4টা সালফেট, আর এইখানে আছে 3টা সালফেট। এগুলো সব মিলে যাবে হুম, হুম। অটোমেটিক্যালি। বুঝছো? অক্সিজেনও মিলে যাবে। সব মিলে অক্সিজেন ওখানে আছে 12টা। সব মিলে যাবে। 16টা।
17টা, সরি 12টা, আর 8টা কত, 20টা, 21টা অক্সিজেন। আর এই সাইডে কয়তো 4টা, 4 এর সাথে 11টা, 11, সরি 14, 4টা আছে, আর ওইখানে আছে 7টা। ভাই অক্সিজেন তো একটু গোলমাল লাগতেছে। গোলমাল লাগতেছে, আমি একটু হেল্প করি। এই লেফট সাইডে অক্সিজেন কয়টা বলো? এইখানে অক্সিজেন কয়টা? 7টা। হ্যাঁ, এখানে 7টা। এইখানে কয়টা? এখানে 4টা। 4টা। তাহলে 7 আর 4-এ 11। এই পাশে দেখো, না এখান থেকে 11 না, এখানে এই যে এর সামনে আবার 7 আছে। তাহলে 4, 4, 7, 28টা। 7। 35। হ্যাঁ, এই পাশে খেয়াল করো, তাহলে এখানে কয়টা? 3, 4, 12। হুম এখানে কয়টা আছে? 4, 4, 16। হুম আর এইখানে আছে কয়টা? 7। মিলে গেছে। এই সব মিলে যাবে, হুম, বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা, এগুলো আশা করি পারা যাবে। হ্যাঁ, জি। আচ্ছা, টাইট্রেশনটা মনে আছে? না ভাই, টাইট্রেশন কি হয় আমি জানি, ওই বলো। ল্যাবে করছি তো অনেকবার। ওইটাই তো ওই টাইট্রেশন। মিশানো লাগে, ওই যে একটা সার্টেন পরিমাণে ঠিক ওই জায়গাটাতেই আহ থামতে হয়, মানে কেম- মানে ঠিক যখন কালারটা চেঞ্জ হয় আহ তখন থামতে হয়, এই একটু একটু। পুরোটাই ঠিক আছে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার আছে মোটামুটি, মানে মোটামুটি কনসেপ্ট ধারণটা ঠিক আছে যে টাইট্রেশন ব্যাপারটা কি। আচ্ছা, টাইট্রেশনে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে সাহায্যে একটা অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। ঠিক আছে? একটা জানা ঘনমাত্রার দ্রবণ থাকে, মানে টাইট্রেশনে 2টা দ্রবণ থাকে। টাইট্রেশনে কয়টা দ্রবণ থাকে? 2টা। 2টা। ধরো একটা যদি অ্যাসিড হয়, আর একটা কি হবে? হুম, বেস, হুম, তাই না? অ্যাসিড বেস হুম, টাইট্রেশন হয়, আবার হচ্ছে জারক বিজারক টাইট্রেশন হয়। হ্যাঁ, হুম, এই যে এখানে লেখা আছে, অম্ল ক্ষারক টাইট্রেশন হয় মানে অ্যাসিড বেস টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন হয়, আরেকটা হয় অধঃক্ষেপণ টাইট্রেশন। এটা আপাতত তোমাদের লাগবে না, এই দুইটাই বেশি লাগে। অম্ল ক্ষার হুম, টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন। ঠিক আছে? জি। মানে বিপরীতধর্মী দুইটা পদার্থ থাকে। এর মধ্যে ধরো অ্যাসিডের পরিমাণটা আমি জানি, অ্যাসিডের তোমার হচ্ছে কনসেন্ট্রেশনও জানি, ভলিউমও জানি, মানে ঘনমাত্রাও জানি, আয়তনও জানি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঘনমাত্রা, আয়তন আমার কি আছে? জানা আছে, নোন। হ্যাঁ, এটা নোন। ওই অ্যাসিডের কনসেন্ট্রেশন এবং ভলিউম এটা আমার জানা, নোন। আর বেজ যেটা আছে, এটার মনে করো আমি ভলিউমটা জানি। হ্যাঁ, হুম, এটার আয়তনটা আমার জানা আছে। ওকে, কিন্তু হুম, এটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা আমার জানা নাই। বুঝতে পারলা নিয়াজ? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাসিডের ঘনমাত্রাও জানো, আয়তনও জানো, কিন্তু বেস যেটা আছে এটার আয়তন জানা আছে কিন্তু ঘনমাত্রা জানা নাই। ওকে, জি। তাহলে এই জানা দ্রবণের, জানা ঘনমাত্রা বা আয়তন, এই জানা দ্রবণের সাহায্যে এই যে বেজ, এটার যে অজানা ঘনমাত্রাটা আছে, এটা যেহেতু অজানা, এই অজানা ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। বুঝছো? জি ভাই। জি ভাই, 1 সেকেন্ড একটু দিয়েন তো। ওকে। জি ভাইয়া।
ওকে, হ্যাঁ, তার মানে কি বললাম, যে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা নির্ণয়ের একটা প্রক্রিয়া হচ্ছে কি টাইট্রেশন। তার মানে অ্যাসিডের ঘনমাত্রাও জানি, আয়তনও জানি, কিন্তু বেজের আয়তনটা জানি, ঘনমাত্রাটা জানি না। সেইটা বের করার জন্য যে টেকনিক, যে পদ্ধতি, যে প্রসেস, সেটাই হচ্ছে টাইট্রেশন। ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইখান থেকে আগে দেখাই যে এটা কি থিওরি আলোচনা করা দরকার আছে? না ভাইয়া, পারবো ভাইয়া এটা। পারবা। তো এইখান থেকে আমি হচ্ছে জাস্ট একটা বলে দিই, একটা এক্সাম্পল দিই, তাহলে আশা করি পারা যাবে। ধরো জি মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড আছে। ওকে, জি এই দুইটার মধ্যে সালফিউরিক অ্যাসিডের তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা তুমি জানো। মনে করো সালফিউরিক জি অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার, আর সালফিউরিক অ্যাসিড জি আছে মনে করো 50 ml। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জাস্ট ভলিউমটা জানো, এটা হচ্ছে 100 ml। তাহলে তোমাকে প্রশ্ন করতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml কে প্রশমিত করতে বা নিউট্রালাইজ করতে সালফিউরিক অ্যাসিডের 0.1 মোলার 50 ml একটা সলিউশন প্রয়োজন হলো, ঠিক আছে? জি আচ্ছা, তো তোমাকে প্রশ্ন করছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml কে প্রশমিত করার জন্য, বা হচ্ছে তোমাকে প্রশ্ন করলে এইভাবে যে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড 50 ml, 0.1 মোলার 50 ml সালফিউরিক অ্যাসিড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণ প্রশমিত করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হওয়া লাগবে, এটার কনসেন্ট্রেশন কত হবে, কনসেন্ট্রেশন কত হবে এই, বা এইভাবে বললো কনসেন্ট্রেশন কত ছিল, যে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দিয়ে 50 ml সালফিউরিক অ্যাসিড দিয়ে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন কত হওয়া দরকার, এই ধরনের প্রশ্ন। ওকে, জি প্রশ্ন বুঝছো? আচ্ছা, তো জি বুঝছি। আবার এইভাবে বলতে পারে সালফিউরিক অ্যাসিড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি হচ্ছে নিউট্রালাইজ করতেছো, তাহলে এদেরকে যদি একটা, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশনের মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশানো হলো, তাহলে এরা কি একটা রিঅ্যাকশন করবে না? আচ্ছা, রিঅ্যাকশন করলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এরা রিঅ্যাকশন করার পরে কি তৈরি করবে বলো তো? রিঅ্যাকশন করে হবে সোডিয়াম সালফেট মনে হয় ভাইয়া, কনফিউজ। সোডিয়াম সালফেট, রাইট, সোডিয়াম সালফেট আর হচ্ছে ওয়াটার। আর পানি। হ্যাঁ, এরপর হচ্ছে এটাকে তো ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করো। NaOH এর আগে 2 দিলেই মনে হয় হয়ে যাচ্ছে ব্যালেন্সিং। NaOH এর সামনে 2 দিলে হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেনের সামনে 2 দিলে হয়ে যাচ্ছে, শেষ। বুঝছো? জি আচ্ছা, এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা যে ফর্মুলাটা ইউজ করি, এই টাইট্রেশনে যে ফর্মুলাটা ইউজ করি, সেটার মনে আছে? ট্রানজিশনের ফর্মুলা হচ্ছে হ্যাঁ, S1V1 S2V2 মনে হয়। ভেরি গুড, H2V2। তো আমি ধরে নিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর কনসেন্ট্রেশন হচ্ছে S1, ভলিউম হচ্ছে V1, আর সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে S2, ভলিউম হচ্ছে V2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, S1 V1 সমান সমান S2 V2। এরপর আমাদের কি করতে হয়, একটু কাজ আছে, কি করতে হয়, মনে আছে? এই ফর্মুলাটা লেখার পর V2 বের করে ফেলতে হয়, S2 বের করে ফেলতে হয়। অবশ্যই করতে হবে, কিন্তু এই ফর্মুলাটা লেখা তো এখন ঠিক হয় নাই, জাস্ট এতটুকু লিখলেই হবে না। আচ্ছা, মোল মোল ঠিক করতে হয়, ওই যে S1V1 এর আগে 2 দিয়ে দিতে হয় না না না, মনে হয়। একটু খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি লিখছি, S1V1 লিখছি না? হ্যাঁ তাহলে এর সামনে আসবে এই যে S1V1 এর সামনে আসবে এই যে সালফিউরিক অ্যাসিডের সামনে যেটা আছে, কিছু নাই মানে কি 1 আছে না, এই 1টা এখানে চলে আচ্ছা আসবে।
আর ও আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 আছে, এই 2টা চলে যাবে H2V2 এর সামনে। এই ও আচ্ছা আচ্ছা, এটা আমার মনে ছিল না। হ্যাঁ, এক্সচেঞ্জ করতে হবে। এই কি করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে। জি মাথায় থাকবে? জি তাহলে এখান থেকে আমরা বের করব কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, তার মানে V1। সো V1 ইকুয়াল টু 2H2V2 ডিভাইডেড বাই S1। বুঝছো? জি S2V2 এগুলার তো ভ্যালু দেয়া আছে। এই যে S2 হচ্ছে এটা, V2 হচ্ছে এটা, আর এটা হচ্ছে V1। সেলফ ওপেন। পারা যাবে? জি তো এইভাবে টাইটেশন সংক্রান্ত ম্যাথগুলো করতে হয়। ওকে, জি আচ্ছা আজকে এই পর্যন্ত থাক নাকি? জি ভাই, চ্যাপ্টার কি শেষ ভাই? না, ক্লাস লাগবে, আরো দুইটা ক্লাসের মতো লাগবে। বুঝছি। আচ্ছা ভাই, দেখি ভাই আজকে আমি নোট গুলা করতে পারি নাকি গত 2 দিনে। এটা যদি ভাই আমি করতে বলে পারো রাখি ভাই, তাহলে ভালো অনেস্টলি হয়। বলি,